আপনারা দেখেছেন একটি সরকার এখানে এসেছিল কুঠা নামে দাসের ফলে সেই সরকারের ফলেরা এবং ওই সরকারটা এই বিএনপি এবং বর্তমান সরকার এই ইউনূস সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। এই ইউনূস সরকার একটা প্রতিষ্ঠিত যেটা ইউনিসেফের মতো প্রতিষ্ঠান জিরো লেভেলে নিয়েছিল। আমরা ধর্মবিশ্বাসী লোক হলেও আমাদের এই বিশ্বাস হয়েছে যে আমাদের শিশুরা বিনা চিকিৎসায় মারা যায়, সেটা প্রমাণ হয়েছে। কিন্তু এই সরকার দৃষ্টান্তমূলক দৃশ্যত কোনো আইনগত ব্যবস্থা অদ্যবধি পর্যন্ত দেয়নি এবং জামাত থেকে আরম্ভ করে এনসিপি একটা মিছিলও করেনি। হোয়ারেজ তারা বিয়ের উৎসবে ব্যস্ত, হোয়ারেজ তারা আদারওয়াইজ ব্যস্ত, হোয়ারেজ যারা কেরা মারা গেল তাকে কে কমেন্ট করলো কি না করলো এটাই ব্যস্ত। কারণ এই লোকগুলো মারা গিয়েছে গ্রামের সাধারণ মানুষের সন্তান। আমি বলছি আরে তার আগে একটা বলে নিই, আমরা কিন্তু কন্টিনিউয়াস আন্দোলন চালাচ্ছি। মিডিয়ার জন্য আপিল বিভাগ এবং হাইকোর্টে প্রবাসীদিগার দেয়। আমি আমাদের নতুন অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করব, অ্যাটর্নি জেনারেলের চেয়ারে অতীতেও যারা বসছে তারা মিডিয়ার ব্যাপারে অ্যালার্জিক হয়। উনি নিজেও একজন প্রোঅ্যাক্টিভ মানুষ ছিলেন, মিডিয়া ফ্রেন্ড ছিলেন। আমি বিশ্বাস করি উনি অতীতের মাহবুব আলম সাহেবদের মতো কথা বলবে না। বলেন। আজকের মামলাটা নিয়ে যদি বলি, আমরা দেখেছি যে 6 মাসের কম বয়সী শিশু মারা যাচ্ছে সবচেয়ে বেশি। more than 60% 6 মাসের কম বয়সী, যাদের টিকা নেওয়ার বয়স হয় নাই। টিকা নেওয়ার বয়স হয় 9 মাসে, এটা এখন সরকার আনছে 6 মাসে। তাইলে সেই মৃত্যুর জন্য কি সরকার দায়ী? আমি একটু কথা দিই, যেটা আমি আপনার ইনফরমেশন একটা গ্যাপ আছে, দয়া করে আপনারা জেনে নেবেন। যে শিশুটাকে টেকা দেওয়া যায় না তাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, যেটা আমরা ছোটবেলায় খেয়েছি, এখনো খাওয়ানো হয়। এই সমস্ত প্রসিডিওরটা এই ডক্টর ইউনূস সাহেব যেমন তার অন্যান্য প্রতিষ্ঠান পার্সোনালাইজ করার চেষ্টা করেছেন, ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন, এই প্রকিউরমেন্টটা ক্যান্সেল করেছিল ওনলি ফর বেনিফিটের জন্য। ওই ক্যাপসুল এ পর্যন্ত দেওয়া হয়।